سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সাহেব ও সৈয়দ শাহনুরিয়া আফতাবিয়া জামিয়া মাদ্রাসার দস্তারবন্দি মহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামাই কেরাম, নওজোয়ান ভাই হল, সামনে বসা বাফর বয়সী বাপ হল, দূর দূরান্ত থেকে আগত উলামা হযরত, মাইকের আওয়াজ যতদূর পৌঁছিতে আছে, পর্দার আলে বসা আমার পর্দানশীন মা ও বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের দরবার ও লাখো শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর এক মকবুল অলির দরগাত সওয়াব রেসানি ফাটাইবার এবং বরকত হাসিল করার উদ্দেশ্যে এক নুরানি ইমানি মজলিস আল্লাহ আমরা উপস্থিত করছেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবার শুকর গুজার হই, পড়ুকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমি যে সূরা পড়েছি আপনার সামনে সবই জানডাই সূরা আসর। বলে আসর শব্দর আগে ওয়াও যেটা আছে এটা হইল ওয়াও এ কসমিয়া, অর্থাৎ ওয়াওর অর্থ হইল কসমর ওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম কইতেন, মহাকালের কসম অর্থাৎ জওয়ানার কসম। কসম খাইন আল্লাহ বা বাদর যে বক্তব্য দিতা সেই বক্তব্যর গুরুত্ব বুঝাইবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম খাইয়া কইতরা ইনসান ক্ষতির মাঝে ডুবাই। আল্লাহ কইতরা ইনসান ক্ষতির মাঝে ডুবাই। আইতে দেখছি দোকানও যা মানু বড়ালা বেটার খড়াইতনি খোল্লা আড়াই দিন, বহুত চিন্তা আছে। মানুষ আইন সরাটি কর, হ্যাঁ ঠিক আছে, নিয়ত বালা আইসে সরাটি কর, বাইক তৈছে হতর মাঝখানো আইসে মুকামো ফাগানি তারাক বাড়ি আইসে হে সরাটি কর, কত গাঞ্জা গপ দের যে উভয় কত আল্লাহ জানুন আর হে জানে। আমার কত হইল আমরা যে নিয়তানমান বাড়িতে কি বারোই ও নিয়তটাও তো পুরা করতাম পারি না। একজন ফাঁকানি যেইতো তার বাধা নাই, গাড়ি বাইক যার যে চাকানো থাক আমার কোনো বাধা নাই, কিন্তু মানুষ ওই মুকামর ওয়াজর উচিলায় আই যে বেটায় বড়া বেশিব কত টাকা দেবে। এই চোরাটিগুলোর মুকামর উচিলায় আল্লাহর অলির উচিলায় আই যারা চা বেচিত্র কত টাকা ভালো কথা, কিন্তু চা বেচা বড়ার উচিত তার মাগরিব আসেনি, আসর আসেনি, জুয়র আসেনি, এশা আসেনি, আল্লাহ ভাকে জান। এর লাগি আল্লাহ কইছেন ওয়াল আসর, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান ক্ষতির মধ্যে ডুবাই 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 ডুবাই। আমি যত বলা বাইক চালাই, যত বলা গাড়ি চালাই, যত বলা আমার গড় থাকুক, আল্লাহ কইতরা ইনসান ক্ষতির মধ্যে ডুবাই। কিন্তু ও ইনসান ক্ষতির মধ্যে ডুবাইল নাই ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। শুধু ঈমান আনিয়া বই রইলে হইব নি, বলে না, বলে ওয়া আমিলুস সালিহাত,
আর যারা ইমানের লোকে, আপনারা দুইজনে বাইক তুই আইছেন ও ভাই না কিতা ডোরা ভাই গেছে রে ভাই রে জি মাতো না কিছু কো না না ডর করে তো যারা ইমান আনছে আর যারা আমলে সালেহা করছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ, বড় আস্তে হইল রে সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমান আমরা আছে নি হাত তুলি দেখাইছেন ইমান আছে তো, তাহলে নিশ্চিত থাকবা আপনার ইমানে আর নেক আমলে যদি করিয়া থাকতে আপনি ক্ষতি করতে না, আপনি ক্ষতির ডুবতা নাই। এখানে আল্লাহর ঘোষণা আমার ঘোষণা নাই। ইনসান ক্ষতির মাঝে ডুবাইল, কিন্তু যারা ইমান আনছে ইনসানের মাঝে নেক আমল যারা করছে তারা কিন্তু ক্ষতির মাঝে ডুবাইল নাই নাই নাই। আর কিতা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পর পরস্পর মানুষে যে মানুষের সত্যের উপদেশ দান করে, নিজের ভাই আর এক ভাইরে সত্যের উপদেশ দিব, ভালো কাজের আদেশ দিব, সত্যের উপদেশ দিব, দুশ্মনী করতো না। আল্লাহ বলেন পরস্পর পরস্পরকে যাইন সত্যের উপদেশ দিবা, তাই ক্ষতির মাঝে নাই। আবার কইন সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পর পরস্পরকে যে মানুষে সবরের আদেশ দে, সবর, আপনি সবর করুকা, ধৈর্য ধরুকা। আল্লাহ কুতরা কুরানো যে পরস্পর পরস্পরকে সবরের আদেশ দে, হেও আল্লাহ কুতরা ক্ষতির মাঝে নাই। শেষ সূরার সরল তর্জমা শেষ। নেক আমল কিতা পূর্ব জমানায় অনেক দিন আগে হাদিস শরীফের মাঝে আইছে, আল্লাহর তিনজন বান্দা একদিন রাত্রে বেলায় সন্ধ্যার সময় একটি পাহাড়ের মাঝখানে আইয়া বা দারো আইয়া কইলা, এখন আমরা রাইত হয়ে গেছে, এদিকে আর যাইতাম পারতাম নাই, চলো আমরা টিল্লার মাঝে গাত মাইয়া তিনজন রই যাই, সকালে যাই মুগিয়া। তিনজন মানুষ যখন আপনার গাতর মাঝে হামাইলা, গাত হামাইতে উপরে তাকে টিল্লার উপরে তাকিয়া গড়িয়াই গড়িয়াই আপনার বড় পাথর গইয়া উপরে পড়ে গেছে, যেমন হান্ডির উপরে হরা বইছে রে ভাই। ইগু হরাইবার আর কুদরত নাই, ইগু আর হরাইবার লাইন নাই। এই গা থেকে থাকি হরবার লাইন নাই, উপরে থাকি পাথর সরানি যায় না, ডজারও নাই, টেলিফোনও নাই। কিভাবে এগু আদেশ দিলে কোন কিতা করলে এগু হরব, কোনো দান্দা নাই। যেমনে তিনজন মানুষে দেখছো সেই পাথরের ভিতরের গাত তাকিয়া ইন তাকি বাঁচাইবার আর কোনো লাইন নাই। এক ভাই আর এক বাইরে কইলা, তিনজন মানুষ কইলা, এই গাত তাকি বাঁচিতে হইলে এখান কাম করো রে, যার যারি অকলে জীবনের মাঝে যত পালা কাম করছো ওখানে নিয়াদ করো। ই গাত তাকি বাঁচার লাইন নাই, একমাত্র জীবনে যদি কোনো বালা কাম করিয়া থাকো ওখানে নিয়াদ করো, আর কোনো লাইন নেই। প্রথম নম্বর ব্যক্তি একটা কথা ইয়াদ করলো, কইল আমার জীবনের মাঝে আমার একটা ভালো কাজ আছে। বলে কিতা? বলে আমি লাকড়ির কারবার করতাম, কিন্তু যখন আমি রিটার্ন আবার ঘরে আইতাম, আবার বাদে আমার মা জননীর আমি যত সুক্ষণ পর্যন্ত দুধ খাওয়াইছি না গোল্লাস দিয়া, অতক্ষণ পর্যন্ত আমি আমার বাকি কোনো কাজও যাইতাম না। আমি আমার বউ বা ফুয়া বুড়ির তোর মুখও আমরা কোনো খানি দিতাম না। আমার মারে যত সময় আমি কামো তাকে ইয়া দুধ খাওয়াইছি না, এর আগে আমি আমার বংশ বা আমার গড় কেউ কোনটা মুখ করতাম না। একদিন আমি আইতে দেরি হইল, আইয়া আমার মার দ্বারা গেছি দুধের গোল্লাস লইয়া, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার মার ঘুম লাগি গেছে। আমি আমার মারে চালাইয়া হজাক করছি না, আমার মার ডিস্টার্ব হইব করিয়া
আমি দুধের গল্লাসে সামনে মারি থানে দাঁড়াইয়ে বসে রইলাম। ফজরের সময় আমার মার চৌক আপনা আপনি খুলিল। এরপরে আমার মারে আমি গল্লাসটাকে দুধ রে পান করাইয়া বাড়ি চাইলাম। মারে দুধ খাওয়ানির পরে বাদে আইয়া আমার মার দ্বারো বইয়া বা আমার বাড়ির দ্বারো যত মানুষ আসলা বউ হরুতা আমার মায়ে দুধ রে পান করার পরে এরপরে আমি আমার হরুতা আমার বউ সারায় মুখ আহার দিছি। এর আগে মারে দুধ খাওয়ানি না পর্যন্ত আমার বাড়ির আমি কেউ আমরা কোনো খানি মুখ দিছি না। ও তিনজনের মাঝে গাথ একজন হইল হে। ও ঘটনা ইয়াদ করিয়া আল্লাহর দরবারও হইল। আল্লাহ যেদিন আমার মার দ্বারো বইয়া রাত্রে কাটাইলাম, যদি আস্তা রাইত খান কাটানি এদিন করে আমল খান যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমি তোমার দরবারও খুঁজিয়ার আল্লাহ আমরা তিনজনের মাথার উপরে থাকি পাত্তর গুহরাও। যদি আমার মার দ্বারা গোল্লা শুরিয়া বইয়া সারা রাইত কাটানি যদি আল্লাহ আপনার আল্লাহর কাছে পছন্দ লাগে ও আল্লাহ তাহলে আপনার কাছে খুঁজিয়ার ও রাইত করুছিলায় আপনার মাথার উপরে থাকি তোরা পাত্তর গুহরাও। খোদার কসম হাদিস শরীফের ভারত লগে লগে পাত্তর 2-2.5 ইঞ্চি উপরে দিয়ে উঠে গেছে। জুড়ে হোক ও বালা খাস ইয়াদ খসলা। 2 নম্বর ব্যক্তি কইল আমার একজন চাচার ঘরে বইন আসলো। যে বইন একদিন বিপদ পড়িয়া আমার কাছে আইয়া খুঁজিছিল 120 টাকা। আমি কোনো মানুষ না পাইয়া ডাইনে বাবুয়ে আগে পিছনে কোনো মানুষ নাই, আমি সুযোগে পাইয়া চাচার ঘরে বইন দিয়ে কইসলাম যদি তুই আমার কাছে ইজ্জত রে বেচতে পারস তাহলে আমি তোরে 120 টাকা দিমু। সুযোগ পাইয়া কয় দিমু তোরে 120 টাকা আমার লাগি যদি আমার কাছে যদি তোর ইজ্জত বেচস। মেয়েটা ভদ্র মহিলা, কিন্তু সেই মেয়েটায় কোনো যা তুচ্ছ বাচ্চ না করিয়া কোনো কিচ্ছু মাতিল না। কোনো জায়গা আছে আনা মাতিয়া বোয়া লাগে। আর যদি মা বই নিতে কোনো সময় দেখুন লাগা গায়ে তো মানুষ আছেন বা বাড়ির মানুষ দেখা যায়, এই সময় সাহস পাইয়া দেখবা এ ভাও থাকি স্যান্ডেল খুলি লইবা ঠাস 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 এই বাজু আর কইয়ার না সকলর নাই কিছু মানুষ। চাচার ঘরে বই নে কইল এখন যদি আমি উল্টা পাল্টা মাতি হয়তো মনে হয় আমারে মারব, কিন্তু যেই সময় দেখছে চাচার ঘরে বাইরে সমালা দায় পড়ছে হাত্তা চাওয়ারু পুরা ফুল ফিল রেডি হয়ে গেছে ভাত কাম করিলেই তো। ও সময় চাচার ঘরে বইনে চৌকে চৌকে চেয়া কইল ও ভাই আল্লাহরে ডরাও। কারে ডরাও? আমার ইটা করিও না, আমার বাপে কিতা কইবা, মায়ে কিতা কইবা, বইনে কিতা কইবা, গাঁর মানুষে কিতা কইবা, ইটা কিচ্ছু না কইয়া চাচার ঘর বাইরে মেয়েটা কইছে ও ভাই আল্লাহরে ডরাও। কইতেও ছেলেটা আপনার বাচাচার ঘর বইনর লাগে কুকর্ম না করিয়া লগে লগে আপনার ভাত খাম যাতে কি ভাত খাম তাকে বিরত হয়ে গেছে। আর গাথর মাঝে 2 নম্বর ব্যক্তি ওখান কর। আর 2 নম্বর ব্যক্তিটা হইল ওই ব্যক্তি যে ব্যক্তিটাই আপনার চাচার ঘর বইনর লগে ভাত খাম কুকর্ম বিচার করতে আসলো, আল্লাহরে ডরাইয়া কিন্তু বইনরে নষ্ট করছে না। গাথর মাঝে 2 নম্বর ব্যক্তি হইল রে মাহবুদ চাচার ঘর বইনর লাগে যেদিন আমি ভাত খাম করতাম আসলো, এদিন তো আপনারে ডরাইয়া আমি আমার এই কাম করছি না। আল্লাহ যদি এদিন কুর খাম খানেন আপনার গেছে ভালো লাগে তাহলে আমি তোমার দরবারে খুঁজিয়ার আপনার মাথার উপরে থাকি ভাত্তর গুহরাও। জুড়ে হোক না সুবহানাল্লাহ। যদি সেই দিন কির খাস যদি আল্লাহ তোমার কাছে ভালো লাগে পাত্তরটা একটু সরাও। হাদিস শরীফের ভারত চাচার ঘরে বইনের কাছ থাকি আল্লাহরে ডরাইয়া হরার কারণে এটা আল্লাহ কবুল করছে, তার প্রমাণ স্বরূপ তার কথার লগে লগে পাত্তর আরো 5-3 ইঞ্চি উপরে দিয়ে উঠে গেছে। মানুষ কজন গাত কজন 2 জনের নেক কামিয়াত হয়ে গেছে, তো বাকি কজন রয়েছে? লাশ ব্যক্তি কইল
আল্লাহ আমার জমিনও কোনো ভালো কাজ নাই। আমার বাড়িতে একটা কামলা বেটায় সামান্য কাম করতা, কিন্তু বিচারা যেদিন আমার বাড়ি থেকে বিদায় লইয়া যাইতরা সেই দিন আল্লাহর বন্দায় খামর আজিরা নিছে না, পালাই গেছে, আজিরা পালাই গেছে। আমি তার আজিরার পয়সা দিয়া পয়লা সাকি লইলাম, সাকি গাবিন হইল, অর্থাৎ বাচ্চা দিল, হইল 2টা বাচ্চাই একটু বড় হইয়া দিল, আরেকটা কটা এই বাচ্চা ফিরিয়া আরেক বিয়ান বাচ্চা দিবার আগে মূল দেখো মা আছে আগু বাচ্চা লই গেল কটা 3 আর 2 এভাবে বাড়িতে 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 বাতানোর আদা বাতান বান্ধিয়া তৈছে ছাগল আর ফাটি বাচ্চাইন। হঠাৎ একদিন বাগর এই মানুষটা আইছে, আইয়াও মানুষটারে কইছে, ও ভাই আমার ফুন্না জিরো গুন্দে ফরর হক মারা যায়নি, ফরর হক মারা যায়নি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ সূরা ইযা যুলজিলাতির মধ্যে কই জমিনে সেই দিন হাদিস বয়ান করব, আখবারাহা সমস্ত খবর জমিনে কইয়া দিলেইব। আয়াতর ব্যাখ্যার মাঝে লেখরা সুরে জমিনের মধ্যে যে সামান চুরি করব, ময়দানে মাসর সেই সামান লইয়া হে হাজির হইব। আপনি এই জমিনে যদি মোবাইল চুরি করো, আয়াতর ব্যাখ্যাত লেখরা দোকানও খরচ করছেন 200 টাকা, 20 টাকার বিস্কুটে চুরি করে দিচ্ছ। ও কইতা সুরে যে মাল চুরি করে হে জমিনে ওলা জাগরা দিব, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, ভীষণ কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে সব বাড়ি বাড়ি বস্তু বার করে দিলে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের খাফা দেখে ইনসানে কইব এরে এরে আজ জমিনের কি তৈল, সুবহানাল্লাহ আজ জমিনের কি তৈল, জমিনের কি তৈল, জমিনটা জিকা খানো বদনা চুরি করলে কইব, খানো কার গাড়ির টায়ার ভাম ছাড়িছি জমিনে কইব, কার গাছটাই মরিচ চুরি করছি জমিনে কইব, কার গ্যাস লাইট চুরি করছি জমিনে কইব, কার টেকা মারছি জমিনে কইব, কার মাল আত্মসাৎ করছি জমিনে কইব, কার টেকা চুরি করছি বালা লাইনে দেখাই এর মাছটা কি আমি মারি দিছি 200-500 জমিনে কইব। আমার মাত বুঝা যাননি, এই জমিনে কইব, আপনি কোয়া লাগতো না। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ জানাইতরা কতরা প্রত্যেক ইনসানর জীবনের ভালো মন্দর খবরের প্রতিফল দেখার লাগিয়া গোলার তলদেশে সেট করি রাখিচ্ছেন আল্লাহ একটা ডায়েরি। সুবহানাল্লাহ কইবেন। আপনারা যতই না আছেন, আমরা যত আছি, আল্লাহ কইরা সারার গোলাত একটা ডায়েরি আছে, যে আপনি যেন যেটা আপনি নিজে যেগুলা যেটা করবা সবই ডায়েরির ক্যাসেটও রেকর্ড হয়ে যাব। সুবহানাল্লাহ, সব রেকর্ড হয়ে যাব। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, আমি বার করে দিমু, আমরা বার করমু এই ডায়েরিটা কিয়ামতের দিন। কিতা ইয়ালকাহু মানসুরা, তুমি দেখিয়া উন্মুক্ত হয়ে যাবে, সব কিছু আপনার এখানে লেখা পাইবা। আমরা জমিনও খেয়ে কিতা খানো করছি সারা হিসাবি ডায়েরি তাইব। সুবহানাল্লাহ কইতে নেন। আরে ভাই কুফার হলে কইবা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কুফারে মানুষে হাতের মধ্যে ডায়েরি লইব, ডায়েরি লইয়া কইব মা লিহাযাল কিতাব, ইখান কিতা কিতাব, ইখান কিতা কিতাব, লা ইউগাদিরু সাগীরা, জীবনের কোনো একটা ছোট গুনাহ দেখে ছাড়া নাই,
ওয়ালা কাবীরা, এই জীবনের কোনো একটা বড় গুনাহ দেখি ছাড়া নাই, ইল্লা সাহা, সমস্ত জীবনের অরু বড় গুনাহ যেটা সব দেখা যায় সংরক্ষণ করা। সব ছোট বড় গুনাহ সব আপনি এই ডায়েরি পাইবা। আল্লাহ ডায়েরি দিয়া কইবা ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, আজ তুই তোর ডায়েরি পড়। বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোর ডায়েরির হিসাব তুই লইবার লাগে। তুই নিজেও পড়িয়া দেখ, তুই নইল কাফি। তোর ডায়েরির হিসাব দেখতে আলাদা কোনো মাস্টার লাগতা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিতা কইছি আমার যুবক ভাইয়া বুঝাইতাম পারছি নি? আপনি যত চোরাটি করে হোক, ই জমিনের জেসা জমিন আপনি যেন রাইত থাকুক দিনও থাকুক, যা কিছু আপনি করডা আপনার সব গোলাতে একটা ডায়েরি আছে। এই ডায়েরিতে আপনি আপনার লিপিবদ্ধ করডা। সুবহানাল্লাহ। আপনি বালা করেন, বাদ করেন। এর লাগি আমি কিছু করতে হইলে জমিনে হিসাব করে করতাম যে আমি যেটা করি আর আমার রেকর্ডও। এখন আগর জমানার টেপ রেকর্ড হইতো না মাতুকা। এখনো মোবাইলও একটা রেকর্ডার আছে না নাই? ও তো রেকর্ডও। মনে করো কেউ যদি বুধবায় ইসরে আমার তো জঘন্য ভুল হইছে, আমি বাদ কথাখান কিলা কইলাম রে, যদি কেউ চায় তাহলে তো যে মোবাইলের যে চ্যানেল, যে ইউটিউবও যা ফেসবুক পেজও, যদি এটারে ডিলেট করতে চায় পারবই না। না মাতুই নাকি পারবো না নি? বলে যে সারা চ্যানেল তুকাইয়া ফোন করে করিয়া বলে ও পেয়েছি কোকার, বলে অমুকর, বলে ও মা অন্য একটা দিন একটা কথা কইছি রে বাবা, আজ এটা বাদ শব্দ মুখে দিয়াইছে, বা তুমি ও কোথায় তোমার কোথায় কাটিলাও, কাটা সম্ভব হইব না। এর লাগে আমরা জমিনের মধ্যে যত বাদ কাম করছি তাও রেকর্ড হয়ে গেছে, যত ভালো কাজ করছেন তাও রেকর্ড হয়ে গেছে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, এই জমিনের মধ্যে প্রত্যেক মানুষ হইল তার আমলের লাগি বন্ধ কথা রাখে রে ভাই। বাদ আমল করলে এই আমলটা হইয়া থাকলো বন্ধক। জেলাখান হুনার বেটার গরো সরা দিয়া আপনি কইবা ও চাচা সরকানেও টাকা দেও 20,000, যদি আমি টাইমে তোমার টাকা ঘুরাইতাম পারি না রে ভাই, তাহলে তুমি এই সরার মালিক হয়ে যাইবাই। আল্লাহর যাতে জানাই এইভাবে জমিনের মধ্যে যত বাদ আমল আমরা করমু রে ভাই, এই বাদ আমল হইল আপনার লাগি বন্ধক। এই আমলে কিন্তু কিয়ামতের দিন আপনারে জাহান্নামের প্যাসেঞ্জার বানাই লইব। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। সাকার নামর দুজক কিছু প্যাসেঞ্জার যাইবা, আমরা যাইমু সাকারও দেখিয়া জন্নতিয়ে জন্নত বইয়া জিকাইব, ওই তোমরা ইনো কি রে, তোমরা ইনো কি? জন্নতিয়ে জন্নতটা কি বইয়া কইব, হে তোমরা ইনো কি, তোমরা ইনো কিতার লাগি, তোমরা ইনো কিতায় আনছেবে। তখন তারা দুজকটাকে উঠিয়া দাঁড়াইয়া জবাব দিব, কইব লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এই সাকার নামর দুজক একটা কারণে, বলে কোন কারণ? বলে আমরা একটা কারণ হইল জমিনের মধ্যে নামাজ পড়তাম না। নাউজুবিল্লাহ কও ভাই, আপনারা বিশ্বাস করতেন না রেকর্ডর আমি মাইক ছাড়া হইয়ার কোন চাইন যত মানুষ সুরাটি করে আইসুন অত মানুষের নামাজ পড়েছিল দেখান করতো না, থোড়ে মাতুন না, মাতো না কিতা লাগি সাক্ষী দেও না কিতা লাগি, বেজার হইও না, আমি তো আগে খাটি লিছি, কিন্তু সব তো বেনমাজি নাই, মাথা আছে না নি ভাই? আজকে চিন্তা করো,
চিন্তা আমি কেউরে ছোট করা তাইছি না, কার নমাজের প্রতি এহতেরাম আছে আর কার নমাজের ডর আছে, দুইটাই দুইটা। খালি নমাজ পড়া নাই, কোরআন শরীফের 18 নম্বর ফয়লা কাদাফ লাগাল মুমিনুন থেকে আরম্ভ করিয়ে ফুড়ি ফুড়ি যাইবা। মুমিন ও মুমিন জয়ী, যে মুমিনে কিতা করছে খাস ডরাইয়া আল্লাহরে নমাজ পড়িছে, সুবহানাল্লাহ কই। আর ই মুমিনোর আরেক গুণ হইল, ও সারা কইবার সময় নাই, ও আয়াত গুণ ফড়ি ফড়ি গিয়া তলে দেখবা। মুমিনোর আরেক গুণ হইল হে নমাজের হেফাজত করে, কইতা না সুবহানাল্লাহ। নমাজ খালি পড়ে না, মুমিনোর গুণ হইল হে ডরাইয়া পড়ে, বয় ভীতি নম্রতা ভদ্রতা ভিতরে হারাইয়া হে আল্লাহরে ডরাইয়া নমাজ পড়ে। খালি পড়ে না, হেফাজতর নমাজের হেফাজত করে, সুবহানাল্লাহ কই। আমি যে কথা কইলাম সারা যারা আইসলে সারা পড়িছিলেন, আপনারা কইলাম জোরে সাক্ষী দিতা, আমার এই মাতে বেজার হয়েছিল নি? আর বেজারতে কিতা করতো, খালি কেস করে দিও, কিতা হয়েছে আমার। এটা কিছু টনখা না মাতিলে মানুষ বুঝে না রে ভাই, আর বেশ বুঝাই লাগলে মোল্লার বাসামায়। আমার আমি এখন বিয়া বাড়ি তোলা, কত মানুষ বিয়ার যায়, সব বিয়ার লোকের মানুষে বেজার হইবা না, মাইকো না কইয়ে পারিয়েন না, সারাই কমপ্লিটলি নমাজ পড়েনি। 10 জন নমাজও 3 গে, ওটা হইল আমরা মুসলমান, আমরা লাত খাইতাম না, কি তো হইতাম রে ভাই। এর অর্থ ইকান না যে যাইন মাতিতরা তাইন সুদ পুরুষ, ইকান আমি বুঝাইতাম চাইছি না। আমরা তো এটা মহফিল হইল সংশোধনী লাগি না, মাত্র না রিচার্জ রিমাইন্ডার জনতার নিয়তকে হইয়া গেল। এই দিন জিকাইল কি সারা জীবন পড়িছে না মাত্র নাকি? এখন সারা জীবন পড়িছে না, না পড়িছে কেন আমার ইকান দেখার দায়িত্ব আমার নাই। হ্যাঁ ইমানই দায়িত্ব আছে, কিন্তু জনগণ সামনে রাখিয়া কইন নিয়তকে হইয়া দিল। যদি কোনোদিন হিন্দু এক ভাইয়ে প্রশ্ন করে তোমরা এনে হুতাইয়া ইনো কিতা পড়ো, তো তুমি কইতাই নি না ওইটা উদিয়া আরবা তকবিরাতে সলাতুল জানাজাতে ফরজ খাবায়, ও যদি কয় তোমরা এনে হুতাইয়া তুই ওগু শিকনি, কিতা জবাব হইতো? মাথা খারাপ পাইরা মনে হয়। উদাহরণস্বরূপ বলছি, জেলা জনজার সামনে তুই আমরা জনজার নিয়ত ইয়াদ করে দিতে লাগে, এই জাতি মফিলও তো ওলারে ভাই সারাই কিতা আমরা সারা মুসলা জানিলি চিনি, জীবনের এক বেড়া ফার হয়ে যাব এই মফিলর, নেক মফিলর 1 সেকেন্ড বয়, সুবহানাল্লাহ কইতে না, এর লাগি তুইটা মফিল। আপনারা কিন্তু দৈন্য দেই যারা বইছ, বইতে নাতে আমরা মাত্রা মাস লোকাল লোকে হাজারো মানুষ হজরত গুমো, কয়েকজন দাইমি মানুষে হজরত জমাত মসজিদ করেন না মাথকা করে নেন, তারার দাম বেশ, তারার দাম হদিস শরীফও বেশ আইছে, তারার দাম হদিস শরীফও বেশ আইছে কিলা মনে করো ও 2টা পার্ট আছে পিন্ডালো, ইবাজু 1 গাঁও হবাজু 1 গাঁও, ও গাঁও মারিলিতে আল্লাহ সিদ্ধান্ত হয়ে যায়, আল্লাহ সিদ্ধান্ত করিয়া হো গাঁওর বা সাইন দেখুন কয়েকজন মানুষের দাইমি নমাজ পড়িতরা, আল্লাহ রসুলে ফরমাইন সুম্মা নাজারা ইলা উম্মারিন বুয়ুতি ওয়া ইলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়া ইলাল মুস্তাগফিরিনা বিল আসহার সুরিফাত আনহু যালিক। আল্লাহ রাব্বুল আলামিনে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ওগাও সিদ্ধান্ত করছেন আল্লাহ আযাব দি মারিলিতা, ওখান ফায়সালা করিয়া তখন হোগাওর কিছু মানুষের দাইমি নামাজ পড়িতরা, সুবহানাল্লাহ। তখন দাইমি নামাজের ভাই আল্লাহর নজর পড়ে, দাইমি নমাজি মানুষের ভাই আল্লাহর নজর পড়ার লগে লগে যে গাল আযাব দিছেন আল্লাহ ওগাও আযাব উঠাইয়া নিন। এখন যদি 20 জন 22 জন এক গাঁও দাইমি নামাজ পড়ে, এরার কারণে যদি একটা গাঁওর আযাব উঠি যায়, তে যে গাঁওর মাঝে 50 ঘর আছে 50 ঘরের 50 জন মানুষ যদি আমরা নমাজি হয়ে যায়, আমি কইয়া রাস্তা আসামর আযাব আল্লাহ নিবাগি। মাঠটা মনে হয় বুঝাইতে পারছি না, ওগুলা আমরা বনতাম ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনার রাজ্যের কাছে ওয়াজ করা তাইছি না, বহু সময় তাই গরম আসলো সৈয়দ চাবরি দোয়া দিতে আপনারা সামনে। আমি অনুরোধ করবো আমার যত যুবক ভাইয়ে নিনো আইছেন, আপনার আমার 1 মিনিটে বয়সে বড় যাই, আমি পায়ে ধরি বলবো ইনশাআল্লাহুল আজিজ আমরা নমাজ ছাড়িতাম না, আত্মরি খাও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হইল বড় পুঁজি, এই হইল নমাজ ছাড়া কোনো গতি নাই। আমি
বিশ্বাস করতে নাই গিল্লা করি না কোন চাই না আজকে আমরা যত মানুষ কেন আইছি মনে করো বাজারে ভিতরে সারায় সব মানুষে যদি ঠিক ঠিক হ্যাঁ ফড়ছেন না আমি কেন কইয়ার না কিন্তু যারা ফড়লাম না এরারে কইয়ার সবে যদি এক লোকে সুন্দরী জমাত করতাম এই জায়গায় জায়গা হইল না দুঃখ আফসোস আমি কইয়ার না যে হেন ফড়িছেন না এখান নাই কিন্তু অবস্থার উপরে বিবেচনার কথা কইয়ার এই যে আমরা কই এক হক নমাজ চাললে 80 হুকুমা দুজক জ্বলবা পৃথিবীর আস্থা পৃথিবীর যদি কোনো কানো বেচা হয় তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম দিতে পারত না সুবহানাল্লাহ জুড়ে কোকা সুবহানাল্লাহ এত দাম ফজরের সুন্নত 2 রাকাতর ফজরের সুন্নতের যদি অত দাম হয় ফরজর কত কান হইব আলহামদুলিল্লাহ কইতে না আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আমি ওখানে কইমু সারা তো আর এক লোকে কোয়া সম্ভব নাই আল্লাহ তাআলা আমরা দাইমি নামাজ পড়ার তৌফিক দুকা হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাত মনে হয় আমার কিছু কড় হয়ে গেছে আচ্ছা যাও আল্লাহ ওয়াস্তে মাফ দিবা